নমস্কার। অ্যাকচুয়ালি দেখুন, অ্যাংজাইটি বা এই আমাদের যে ফিয়ার গুলো আছে, এই ফিয়ার রিলেটেড যে বিষয়গুলো আছে, মানে প্যানিক। তো এই ফিয়ার রিলেটেড যে প্রবলেম গুলো আছে, আমরা যখন এর মধ্যে থাকি, তখন আমাদের কিছু শারীরিক সিমটমসও কিন্তু তার পাশাপাশি আমরা লক্ষ্য করি। এবং আমাদের কাছে বেসিক্যালি এই শারীরিক সিমটমসটা কিন্তু প্রাধান্যটাই বেশি পায়। যেমন হচ্ছে যে, যেকোনো ধরনের ধরুন অ্যাংজাইটি বা ওসিডির ক্ষেত্রে বা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখবেন খুব কমন একটা ফ্যাক্টর যে আমাদের বুক ধড়ফড় হয়, প্যালপিটেশন হয়, আমাদের হাত পা ঘেমে যায়, সোয়েটিং হয়, আমাদের গলাটা মনে হয় যেন আটকে আসছে, মুখটা যেন মনে হয়, থুতুটা যেন মনে হয় শুকিয়ে গেছে, মাথাটা চাপ হয়ে থাকে, বুকটা চাপ হয়ে থাকে, বুকের মধ্যে বিভিন্ন জায়গায় পিন ফোটে, পিঠে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, খাওয়ার ইচ্ছা চলে যায়, ডাইজেশন সিস্টেমের প্রবলেম হয়, ভালো করে খাওয়া দাওয়া করতে পারি না, অ্যাসিডিটি প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে গ্যাসের অ্যাসিডিটির মেডিসিন গুলো খাওয়ার পরেও দেখা যায় যে হচ্ছে প্রবলেম। আমাদের দুর্বল লাগে, মনে হয় যেন দুর্বলতা জন্য আমরা ঠিকঠাক করে মুভ করতে পারছি না, মাথাটা হালকা ঘুরছে মনে হচ্ছে যেন। দেখা যায় যে আমাদের চোখে ঘুম আছে কিন্তু ঘুমোতে পারছি না, একটুখানি ড্রাউজি একটা ফিলিংস একটা তৈরি হয়, ড্রাউজিনেস। দেখা যায় যে মুড যেটা আছে অফ হয়ে থাকে, ইরিটেটিং একটা ফিলিংস আসে, লোকের সঙ্গে কথা বলতে গিয়ে রাগ ধরে যায়, রেগে যায় চট করে। তো এই ধরনের প্রবলেম গুলো অ্যাকচুয়ালি আমরা যখন অ্যাংজাইটি, ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, ফোবিয়া এই ধরনের সমস্যাগুলোর মধ্যে থাকি তখন প্রবলেম গুলো হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দেখা যায় যে রোগ একটা হবে, হয়নি, রোগ হবে একটা, এই ধরনের একটা সম্ভাবনাতে আমরা বাঁচতে থাকি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমার যদি স্যার হার্টের প্রবলেম হয়, যদি স্যার আমার কিডনির প্রবলেম হয়, যদি দেখা যায় যে আমার ওই প্রবলেম হয়, মানে আমাদের হবে তখন আমরা কি করব, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা অতিরিক্ত ভাবতে থাকি। এবং আমার হলে কোন হসপিটালে যাব, কাকে দেখাবো, নাকে দেখাবো, সমস্ত প্রবলেম হোক চাই না হোক আমরা টেস্ট করি, বারবার 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 টেস্ট করি। তো বারবার ইউএসজি, বারবার ইসিজি, বারবার ইকো, নিজের থেকে গিয়ে গিয়ে বারবার করা, ডাক্তারবাবু যেখানেতে রিপোর্ট দেখে বলে দিয়েছে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আবার আপনি যাচ্ছেন করছেন, বারবার কি রিপোর্ট গুলো করা ভালো না? আপনি যে ডাক্তারবাবুকে দেখিয়েছেন উনি আপনাকে রিপোর্ট করাতে বলেছেন, আপনি রিপোর্ট করিয়েছেন, ডাক্তারবাবু বলেছে ভাই তোমার কোনো সমস্যাই নেই, ফার্দার যদি কোনো ইনভেস্টিগেশন থাকে তিনি বলে দিয়েছেন, তুমি সেটাও করেছো, সেখানেও তো কোনো প্রবলেম নেই। কিন্তু তার সাথে তুমি শুধুমাত্র ভাবছো যে আমার যদি ওটা হয়েছে। স্যার জানেন, আমাদের এলাকাতে আমি শুনলাম একজন 15 বছরের ছেলে, 16 বছরের ছেলে স্ট্রোক হয়ে মারা গেছে। স্যার তারপর থেকেই না আমার ভয় লাগছে, আমারও স্ট্রোক হয়ে যদি মারা যায় আমি। আচ্ছা, তোমার এলাকাতে তো তোমার 50 বছরের মানুষও আছে, 100 বছরের মানুষ আছে, 80 বছরের মানুষ আছে, তো এটা ভাবছো কেন না কেন তাদের স্ট্রোক হয়নি কেন? তোমার বয়স আজকে 30 বছর, যে ছেলেটি মারা গেছে আমি জানি না কিসের জন্য মারা গেছে, তুমি বলছো যে স্ট্রোক হয়ে মারা গেছে, কি হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, কি কিডনি ফেলিওর হয়ে মারা গেছে, তো বলছো যে আমিও যদি হয়ে যায় তাহলে তোমার 15 বছর হয়নি কেন? তো এখন আমার এই সমস্যাটা হবে, তখন আমি কি করব, যদি হয় কি করব, আর এই সমস্যাটা মনে হচ্ছে আমার হবেই, এবং সেই ধরনেরই একটা সিমটম দেখা দিচ্ছে, কারণ তুমি তো লক্ষ্য রাখছো, এবং তার ফলে তোমার মধ্যে মারাত্মক ভাবে একটা প্যানিক তৈরি হচ্ছে, সারাদিন ধরে রোগের কথা ভাবছো, এই গলার কথা চিন্তা করছো, এই হাতের কথা চিন্তা করছো, এই পেটের কথা চিন্তা করছো, এই লিভারের কথা চিন্তা করছো, এই স্টমাকের কথা চিন্তা করছো, এই আলসার হয়ে গেল না তো চিন্তা করছো, এই মনে হচ্ছে যেন পটিটা ক্লিয়ার হচ্ছে না, এই মনে হচ্ছে যেন আমার ইউরিনটা ঠিক হচ্ছে না, ইউরিন জমে থাকছে, তোমার মনে হচ্ছে যেন বুকের এখানটাতে হালকা ব্যথা করছে, হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, তোমার মনে হচ্ছে যেন সেরিব্রাল হয়ে যাবে না তো, বিভিন্ন ধরনের চিন্তা। বলছে যে স্যার আমার মনে হচ্ছে না ব্রেনের মধ্যে না রক্তটা চলাচল করছে, আজকে সকালবেলা মনে হলো যেন 10-15 মিনিট ব্রেনের মধ্যে রক্তটা চলাচল করলো, আমি বুঝতে পারলাম। তো ব্রেনের মধ্যে রক্ত চলাচল করছে, আমি বাইরে থেকে বুঝতে পারছি, ফিল করতে পারছি, এগুলো একদম ঠিকঠাক নয়। স্যার জানেন, কালকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠলাম মনে হচ্ছে হাত পা প্যারালাইসিস হয়ে গেছে, তারপর আমি আবার ঠিক হয়ে গেলাম, হয়ে গিয়ে আবার হাঁটতে থাকলাম, আবার চলতে থাকলাম। সকালবেলা 15 মিনিটের জন্য তুমি প্যারালাইসিস হয়ে গেলে আর তারপর আবার ঠিক হয়ে গেল, এমনটা হয় নাকি? ভালো করে বোঝো, কোনো একজন ব্যক্তি মারা গেছে সেই খবর আমি শুনতেই পারি না স্যার। আচ্ছা, শুনতে পারো না মানে আগে থেকে, নাকি ইদানিং শুনতে পাচ্ছ না? তুমি যদি ইদানিং শুনতে না পারো তাহলে আগে শুনতে কি করে? আর ওই ব্যক্তি মারা গেছে সেই খবরটা শুনে তোমার কি হতে পারে?
কি মারাত্মক বিষয় হতে পারে, সর্বাধিক কি হতে পারে চিন্তা করো। আর ওই ব্যক্তি মারা গেছে সেই খবরটা শুনে তোমার আশেপাশে যারা আছে তারা কি করছে, তুমি আগে কি করতে? তুমি যত নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছো তত তোমার সমস্যাটা চেপে ধরছে। এখানে ভালো করে বুঝতে হবে যে আমাদের যে চিন্তাটাকে আমরা বিলিভ করছি, যে ফিউচারটাকে আমরা কল্পনা করছি, কি বললাম, ফিউচারটাকে আমরা কল্পনা করছি। অতীতের যে অভিজ্ঞতা ছিল, তুমি ভালো করে দেখো, অতীতের অভিজ্ঞতাতে এমন কোনো জিনিস তুমি করোনি। বর্তমানে তুমি ফিউচারকে, ভবিষ্যৎকে কল্পনা করছো, কল্পনা করে এমন এক চলচ্চিত্র, এমন এক সিনেমা তৈরি করেছো মস্তিষ্কতে, তোমার পারসেপশন, তোমার অ্যাটিটিউড সব বদলে ফেলেছো। তাহলে যে সিনেমাটা তুমি তৈরি করছো এই সিনেমাটা পারফেক্ট নয়। এখানেতে হিরো তুমি, মানে রাইটার তুমি, হিরো তুমি, ভিলেন তুমি, সবকিছুই তুমি। তো তুমি একটা জায়গার এভরিথিং হতে পারো না, এবং তুমি তোমার মতো করে সিনেমাটা তৈরি করছো এবং ওটাই দেখছো এবং ওইটাই ভাবছো সুপারহিট। ওটা সুপারহিট সিনেমা নয়, ওটা দেখার মতনই সিনেমা নয়। তো ওই সিনেমাটা যেটা তুমি তৈরি করেছো তোমার মস্তিষ্কের মধ্যে, এনভায়রনমেন্টের মধ্যে নেই, ওটা কোনো মানুষ দেখবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, তুমি দেখছো এবং তুমি সেটাকে বিলিভ করছো। তো এই সিনেমাটা ঠিক নয়, এটাকে তোমাকে কিন্তু বোঝাতে হবে যে আমার মাথায় যে চিন্তাগুলো চলছে এগুলো ঠিকঠাক নয়। আমি যে বিষয়গুলোকে ভাবছি ঠিকঠাক ওয়েতে ভাবছি না, ঠিকঠাক ভাবে ভাবছি না। এবং মানসিক সমস্যা যদি হয়ে থাকে, প্লিজ হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট, আপনারা আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখান, মানসিক রোগ বিশেষজ্ঞকে দেখান, আপনার কাছাকাছি হসপিটালে গিয়ে দেখাতে পারেন। সেখানে মনোরোগ বিভাগ আছে, আপনি আপনার কাছাকাছি কাউন্সিলিং করান, সাইকোলজিস্ট আছেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, আপনার সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে, তার কাছে আপনি যান, আপনি দেখান, আপনি কাউন্সিলিং করুন। কাউন্সিলিংটা ইম্পর্টেন্ট জায়গা। আর তার সঙ্গে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজ আপনাকে করতে হবে, ফাঁকি মারলে হবে না। আজকে যদি তুমি এক্সারসাইজ করতে ফাঁকি দাও, কালকে কিন্তু রোগকে সময় দিতে হবে। আজকে তুমি যদি ভাবো যে আমি এক্সারসাইজ করতে সময় পাচ্ছি না, তাহলে কিন্তু কালকে তোমাকে রোগকে সময় দিতে হবে, আজকে এক্সারসাইজ যদি না করো। এবং আমাদের বিষয়টা হচ্ছে কি, আমরা 2 দিন 3 দিন ভাবি এক্সারসাইজ করবো, তারপর আর এক্সারসাইজের জন্য ওই 2 দিন কোনো রকমে বেরো না, তাহলে তো দূর ঘুমিয়ে পড়লে হলো। এটা করলে হবে না। আমাদের শরীরটাকে ঠিক রাখতে গেলে এক্সারসাইজ ইজ এ ইম্পর্টেন্ট পার্ট। এক্সারসাইজ ভাই তোমাকে করতে হবে প্রতিদিন। সকালবেলা যে উঠতে হবে, সকালবেলা না সময় পেলে বিকেলবেলা করতে হবে, কিন্তু এক্সারসাইজ করতে হবে। অ্যাটলিস্ট কিছু যদি না পারো, অন্তত পক্ষে 40 মিনিট তুমি হেঁটে আসো। ছোটবেলাতে স্কুলে যে পিটি গুলো করেছে সেই পিটি গুলো করো, এতেই অনেক। এবং হাঁটাটা এমন নয় যে তুমি ঘুরতে বেরিয়েছো, মজা সে হাঁটছো, জোরে হাঁটবে যাতে তোমার ঘাম বেরোয়। এছাড়া তোমাকে যেটা করতে হবে যে তোমার যে চিন্তা ভাবনা গুলো আসছে, সেই চিন্তা ভাবনা গুলোর ভেরিফাই করতে হবে যে আমার চিন্তা ভাবনা গুলো 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর 3 বছর ধরে আসছে, এই মরে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এই মরে যাচ্ছে, এই রোগ হয়ে যাচ্ছে, এই রোগ হয়ে যাচ্ছে, এই রোগ হয়ে যাচ্ছে। এটা যে ফিলিংসটা আমি যে অনুভবটা করছি, আমি যে পারসেপশনটা তৈরি করছি আমার আশপাশের পরিবেশ থেকে, আমি যে বিষয়গুলোকে নিয়েছি এবং যে বিষয়টা নিয়েছি তাকে কিভাবে মস্তিষ্কের কাছে প্রেজেন্ট করেছি, আমি তো ভুল প্রেজেন্ট করেছি এবং ভুল যে প্রেজেন্ট করেছি সেটাকেই আমি বিশ্বাস করে যাচ্ছি। তো এটা যদি বাস্তব হয়, তাহলে এতগুলো লোক বলছে সেটা নিশ্চয়ই ঠিকঠাক কিনা আমাকে যাচ করতে হবে। তারা বলছে না আমি ঠিক বলছি, দুটোর মধ্যে একটা। আর যদি হয় তার প্রমাণ কোথায় আছে? এবার তুমি ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে তুমি ভাবছো ভাই। যদি আমি ভবিষ্যতে প্যারালাইসিস হয়ে যাই, যদি আমি ভবিষ্যতে হার্ট অ্যাটাক হয়েছে, তুমি বলো কোনো এক ব্যক্তির কথা শুনে যদি তোমার হার্ট অ্যাটাক হয়ে যায়, বা এটাই যদি বাস্তব হয়, আমি মেনে নিলাম কোনো এক ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে, সেই ঘটনাটা তুমি শুনেছো, তোমার মনে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক হয়েছে, আমি মেনে নিলাম। এটাই যদি হয়, তাহলে যে ব্যক্তির হার্ট ভালো আছে তার কথা শুনলে তোমার হার্টটাও ভালো হয়ে যায়। এটাও তো লজিক। ওটা যদি তুমি লজিক দিয়ে থাকো, তাহলে এই লজিকটা তো ঠিকঠাক লজিক, তো এটাও দাও তুমি। বাস্তবে ভাবো, আমার সাথে দূরে গেলে প্রবলেম হয়, কি প্রবলেম হয় নোট ডাউন করো। কেন প্রবলেম হয়? ভয়ের কারণে হচ্ছে। দূরে গেলে তোমার আগে হতো না। তো এই বিষয়গুলোকে ঠিক করে বুঝতে হবে এবং মস্তিষ্ককে ঠিকঠাক ভাবে বোঝাতে হবে। এবং এটা এমন নয় যে তুমি লজিক্যালি এই যে ফ্রেমটাকে চেঞ্জ করে ফেলেছো, এটাকে তুমি 2 দিন 5 দিন 10 দিনের মধ্যে ঠিক করে ফেলবে, এটা হয় না। তোমার অনেক রকম বাধা বিঘ্ন থাকবে, সেইগুলোকে ওভারকাম করতে 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 তোমাকে এগোতে হবে এবং রোজ প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে, রোজ নর্মাল লাইফে থাকতে হবে। তোমার সোশ্যাল লাইফ, তোমার পার্সোনাল লাইফ, তোমার এডুকেশনাল লাইফ, তোমার ওয়ার্কিং লাইফ অ্যাজ ইট ইজ যেভাবে চলছে সেভাবে চালিয়ে যেতে হবে। এবং নিজেকে লক্ষ্য রাখো, কোথায় কি হচ্ছে সারাক্ষণ লক্ষ্য রাখা, সারাক্ষণ লক্ষ্য রাখা। ওয়াচম্যানের ডিউটি হয়ে গেছে মনে হচ্ছে, আমার শরীরেরই আমি ওয়াচম্যান, অফ করতে হবে।
এগুলোকে তুমি যদি বেশি করে লক্ষ্য রাখো তাহলে কি হবে, ফিলিংসটা আরো বেশি বাড়বে। তুমি দেখো না তুমি সারাদিন কি করছো, নিজেকে লক্ষ্য রাখছো, আর কি করছো, রোগের বিভিন্ন রকম নলেজ বিভিন্ন জায়গা থেকে গেইন করার চেষ্টা করছো, এবং নলেজ গুলো অর্ধেক অর্ধেক গেইন করছো, এবং ডাক্তারবাবু বলে দেওয়ার পর ডাক্তারবাবুকে বিশ্বাস করছো। দেখতে সেটা না, তুমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছ ধৈর্য তো দেখাও, ওনাকে বিশ্বাস করো। এবং আমি বলবো যে এই যে বিষয়গুলো আছে এটাকে নিয়ে আমি যেমন এই চ্যানেলেতে ডিসকাস করি, এর সাথে সাথে আরো একটি চ্যানেল আছে ইনসাইড স্টোরি, সেখানে আমি ছোট ছোট গল্প দিই। গল্পগুলো শুনবেন, গল্পগুলো শুনলে আপনারই উপকারে লাগবে, আপনার দৈনন্দিন জীবনেতে এটা উপকারে লাগবে। ছোট ছোট গল্প দিই, এই মোরাল স্টোরিগুলো শুনলে আপনি নিজেও ইন্সপায়ার হবেন, নিজেও মোটিভেট হবেন। এখানে মোটিভেশন একটা বড় ফ্যাক্টর, এখানে মোটিভেশন একটা বড় ফ্যাক্টর। দেখুন, মোটিভেশন এমন নয় যে আপনাকে কেউ মোটিভেট করে দেবে, আপনাকেই মোটিভেশনটা নিজের মধ্যে রান করাতে হবে। মোটিভেশন বাইরে থেকে কেউ খাইয়ে দিতে পারে না, দিয়ে দিতে পারে না। মোটিভেশন আমাদের একটা প্রসেস, এবং আমাদের লাইফের মধ্যে এই যে পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা করছি, আমি যে চিন্তাগুলো করছি সেই চিন্তাগুলোকে ঠিকঠাক করা, আমি যে ভুল চিন্তা করছি সেটাকে রেকটিফাই করা, ঠিক করা, যে এটা ভুল চিন্তা, এটার জায়গায় এটা ঠিক চিন্তা। তো ঠিক চিন্তাটা কেন, তার লজিক আছে, ভুল চিন্তাটা কেন, তার লজিক আছে। এই দুটোকে জাস্টিফাই করা নিজের কাছে, এবং ডেইলি লাইফের মধ্যে যাওয়া। স্যার আমি হাসতে পারছি না, আমার মধ্যে স্যার দুঃখ, আমি আগের মতো জীবন কাটাতে পারছি না। কাটাবে কি করে, তুমি তো বাড়িতেই বসে আছো। তুমি বেরো, নিজের মতো কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাও। হাসি এমনি এমনি আসবে না, হাসার পরিবেশে থেকে মানে হাসতে হবে, তবে তো না তুমি হাসবে না। একা একা বসে হাসলে তো ভাই পাগল বলবে লোকে। আর তুমি যেটা চিন্তা করছো সেই চিন্তা অনুযায়ী আমরা যে চিন্তা ভাবনাগুলো করি, সেই চিন্তা অনুযায়ী যদি আমাদের কাজটা হওয়া সম্ভব হয়, সেই চিন্তা দিয়ে যদি আমাদের সব বিষয়গুলো ঘটা সম্ভব হয়, আমাদের যে মাথায় চিন্তাগুলো আছে সব চিন্তা দাবি সত্যি হয়, আমার চিন্তার যদি এতটাই ক্ষমতা থাকে, তুমি ভাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, চিন্তা ভাবনা করে বন্ধ করে দাও। দ্যাট ইজ পসিবল? পসিবল নয়, এটা পসিবল নয়। তো তোমার চিন্তা বিভিন্ন রকম আসতে পারে, আমরা মানুষ, আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আমাদেরকেই চিন্তা করার ক্যাপাসিটি দিয়েছে। আর কাউকে কি দিয়েছে? কাউকে দেয়নি। তো দিয়েছে যেখানে আমাদের সব ধরনের চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। আমি কোনো বিষয়কে বন্ধ করতে পারবো না, মৃত্যু কি তুমি বন্ধ করতে পারবে না? আমি বন্ধ করতে পারবো। উপরওয়ালা এটা সৃষ্টি করেছে, উপরওয়ালা সৃষ্টিতে কোনো ভুল নেই, তাই তুমি একে চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করা তোমার বা আমার হাতে নেই। তো এটাকে আমরা যত বিষয়গুলোকে জানবো এবং বুঝবো, সঠিকভাবে নিজেকে বোঝাবো এবং ডেলি প্র্যাকটিস করব, জাস্টিফাই করবো নিজেকে, নিজের কাছে যে আমার যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোকে একটু ভেরিফাই করব। আমার মাথা, আমার যে পারসেপশনটা তৈরি হচ্ছে, রং পারসেপশন, এটাকে ঠিক করতে হবে। আর কিচ্ছু না, পারসেপশনটাকে ঠিক করতে হবে, আমার অ্যাটিটিউডটা বদলাতে হবে। যে আমার মাথায় চিন্তা এসেছে যে লাল গাড়ি করে এক ভদ্রলোক যাচ্ছিল, তিনি লাল জামা পরেছিল, তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই লাল গাড়ি চালালে আমার অ্যাক্সিডেন্ট হবে, অথবা লাল জামা পরলে আমার অ্যাক্সিডেন্ট হবে। আর তুমি কি করলো, ওই অ্যাক্সিডেন্টটা দেখার পরে যে ভদ্রলোক কি করলো, মিলিয়ে ফেলো, না লাল পড়লেই প্রবলেম হবে, তাহলে পৃথিবীতে লাল যারা আছে তারাই মরে যাবে। এটা কি হয়? তাহলে কি হয়, তুমি ওই বিষয়টাকে নিজের সাথে মিলিয়ে ফেললে এবং ইন জেনারেল করে দিলে যে লাল পড়লে এই হবে। এমনটা নয়। ঠিক তুমি এতদিন পর্যন্ত লাইফ কাটিয়েছো, তোমার যে বয়সী হোক না কেন, তুমি ভালো করে চিন্তা করো, তুমি অতীতেতে তোমার যে চিন্তাগুলো আছে এত কি গুরুত্ব দিতে? এখন দিচ্ছ, এবং তুমি এই চিন্তাগুলোকে গুরুত্ব দিচ্ছ। তোমার যে পার্সোনাল লাইফ আছে, তোমার নিজের যে কাজ আছে সেগুলোকে গুরুত্ব না দিয়ে এখন বরঞ্চ এটাকে গুরুত্ব দিচ্ছ। তো এটাই তো ভুল। আমার ওই কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। এই চিন্তাটা গুরুত্বহীন, একে গুরুত্ব না দিয়ে ওই কাজের দিকে নিজের প্রবলেমগুলোকে লিখতে হবে, লজিকটাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে ডেলি এটাকে, এবং তোমাকে ডেলি এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। এবং অবশ্যই যদি সমস্যা হয়, আমি বলবো যে অবশ্যই তুমি তোমার কাছাকাছি কাউকে অবশ্যই দেখাও। না দেখালে কিন্তু হবে না, তোমাকে দেখাতেই হবে, তবে তুমি পারফেক্ট গাইডেন্স পাবে, নলে পাবে না। হ্যাঁ, নলেজ তুমি বিভিন্ন জায়গা থেকে নাও, কিন্তু তোমাকে পারফেক্ট গাইডেন্সের জন্য দেখাতে হবে। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করতে বলবো, এবং আরো যে একটি চ্যানেল আছে ইনসাইড স্টোরি, সেখানকার গল্পগুলোকে শুনতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।